হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কলকাতা সেরা 10টা দুর্গা পুজোর প্যান্ডেল 2025 সালে কোনগুলো হচ্ছে। তো 2025 সালে কিন্তু কলকাতায় অনেক ইউনিক প্যান্ডেল হচ্ছে, তো সেগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা আমাদের চ্যানেল নতুন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো চলো গাইস, দেখা যাক আমাদের লিস্টে 10 নম্বরে কোন প্যান্ডেলটি রয়েছে। তো আমাদের লিস্টে 10 নম্বর প্যান্ডেলটি রয়েছে দেশপ্রিয় পার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছো, যেই প্যান্ডেলটা কিন্তু 2015 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করে কিন্তু আমাদের চমক দিয়েছিল। আর এই বছর তারা তৈরি করতে চলেছে থাইল্যান্ডের একটি মন্দির। তো থাইল্যান্ডে কোন মন্দিরটা হচ্ছে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো যখন কিন্তু এই প্যান্ডেলটি প্রস্তুত হয়ে যাবে তখন আমরা জানতে পেরে যাবেন যে থাইল্যান্ডে কী মন্দিরটা এখানে হচ্ছে। তো বুঝতেই পারছো, এখানে কিন্তু থাইল্যান্ডে একটি সুন্দর মন্দির হচ্ছে। তো দেশপ্রিয় পার্কে কিন্তু 2025 সালে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে না, তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে কিন্তু কামালপুরে। তো আপনারা কীভাবে আসবেন এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে? তো কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন। এছাড়া বালিগঞ্জ স্টেশন থেকে মাত্র 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শুট দেখে নেওয়া যাক। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুচি নাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর বন্ধন, খুশিতে মন মজেছে আজ। তো আমাদের লিস্টে 9 নম্বর হচ্ছে বারাওনগর নেতাজি কলোনি। তো নেতাজি কলোনি এবছর থিম হচ্ছে বাংলার মুখ। তো তোমরা তো সবাই জানো যে যারা প্রত্যেক বছর নেতাজি কলোনি ঠাকুর দেখতে আসো তারা কিন্তু জানো যে নেতাজি কলোনি প্যান্ডেলগুলো কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আর এবছর তারা ফুটিয়ে তুলতে চলেছে বাঙালির ঐতিহ্য। তো বাঙালির যে ঐতিহ্য, বাংলার মুখ থিম অনুযায়ী 2025 সালে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছর বিশেষ চমক থাকে। আর এই বছর চমক হচ্ছে বাংলার মুখ। তো প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শুট দেখে নেওয়া যাক। 2025 আমাদের লিস্টে 8ম নম্বরে যে থিম প্যান্ডেলটি রয়েছে সেটা হলো লালাবাগান নবাঙ্গ। তো লালাবাগান নবাঙ্গ এবছর থিম হচ্ছে কারাগার। তো 2024 সালে যারা এই লালাবাগান নবাঙ্গ ঠাকুর দেখতে এসেছিলেন তারা তো সবাই জানো যে লালাবাগান নবাঙ্গ 2024 সালে কিন্তু একটি গাছের সুন্দর প্যান্ডেল তৈরি করেছিল। আর শুধু 2024 সালে না, প্রত্যেক বছর কিন্তু এখানে বেশ সুন্দর প্যান্ডেল হয়। আর এবছর করতে হচ্ছে মাছের কারাগার। তো মাছেদের কারাগার যে থিমটি হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই প্যান্ডেলের কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। তো বেশ একটি সুন্দর প্যান্ডেল হচ্ছে। আর প্রত্যেক বছর কিন্তু এই জায়গায় সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয়। আর এই বছরে কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো আমার কাছে বেশ সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই প্যান্ডেলে মাতৃ প্রতিমায় কিন্তু থাকে সবসময় চমক। তো দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার মুখটা দেখলে কিন্তু মন পড়ে যায়। তো আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শুট দেখে নেওয়া যাক। তো 2025 সালে আমাদের লিস্টে 7ম নম্বরে রয়েছে জগৎ মুখার্জি পার্ক। আর জগৎ মুখার্জি পার্কের এবছর থিম হচ্ছে এআই। তো এআই আশীর্বাদ না অভিশাপ সেটা কিন্তু ফুটিয়ে তুলতে চলেছে এই জগৎ মুখার্জি পার্ক 2025 সালে দুর্গাপুরের থিম অনুযায়ী। তো তোমরা তো সবাই জানো যে আগের বছর একটি মেট্রো মানে প্যান্ডেল করে আমাদের উপহার দিয়েছিল। আর এবছর কিন্তু একটি অন্যরকম প্যান্ডেল হচ্ছে এই জগৎ মুখার্জি পার্কে। তো প্যান্ডেলটা কিরম হচ্ছে কিন্তু কেউ এখনও বুঝতে পারছো না। তো এআই হবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। তো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্টটা কী, মানে কিরম কী কাজ হচ্ছে সেটাই কিন্তু প্যান্ডেল প্রস্তুত হলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পেয়ে যাবো। আর অবশ্যই কিন্তু আমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এখন নতুন ভিডিও সবার আগে দেখতে পারো। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শুট দেখে নেওয়া যাক।
প্রত্যেক বছরের ন্যায় এই বছরে কিন্তু এই জগৎ মুখার্জি পার্কে মাতৃ প্রতিমা থাকছে বিশেষ চমক। সো সামনে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমায় কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এখন শুধু মাটির কাজটা করা হয়েছে, আর যখন কালারিং করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই মাতৃ প্রতিমাটি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই সব প্যানেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে কিন্তু আমার অনায়াসে চলে আসতে পারবেন এই কলকাতার সেরা 10 দুর্গাপুজো প্যান্ডেলে। তো চলো গাইস দেখা যাক আমাদের লিস্টে পরের প্যান্ডেলটি কোনটা রয়েছে। তো আমাদের লিস্টে 6 নম্বর রয়েছে দক্ষিণদ্বার ইউথ। আর দক্ষিণদ্বার ইউথে এবছরে হচ্ছে 25তম বর্ষ। আর এই 25তম বর্ষে এবছর তাদের ভাবনা হচ্ছে দহন। তো নারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার উপরে কিন্তু ভিত্তি করে এই 2025 সালে 25তম বর্ষে তাদের এই প্যান্ডেলটি তৈরি করতে চলেছে। তো বুঝতেই পারছো যে দহন থিমটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করতে চলেছে। তো ইউনিক থিমটা কিন্তু একটি ইউনিক থিম হচ্ছে সব জায়গায়। আর এই প্যান্ডেল কিন্তু দেখতে কিন্তু কেউ মিস করবেন না। আর এই প্যান্ডেল গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন এই প্যান্ডেলে। দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরে এরিয়াটা কিন্তু বিশেষ বড় হয়েছে। আর সামনে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিন্তু অনেকটাই কারুকার্য দিয়ে করা হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক রকমের নকশা কিন্তু এই প্যান্ডেলের গায়ে থাকতে চলেছে। তো চলো গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শ্যুট দেখে নেওয়া যাক। তো 2025 সালে আমাদের লিস্টে 5 নম্বর হচ্ছে টালা প্রত্যয়। আর টালা প্রত্যয় এবছর হচ্ছে 100তম বর্ষ। আর প্রত্যেক বছরের নয় এবছর কিন্তু একটি বিশেষ চমক থাকতে চলেছে টালা প্রত্যয়ে। আর টালা প্রত্যয় প্রত্যেক বছর কিন্তু বেশ সুন্দর সুন্দর লেখা হয়। আর এবছর টালা প্রত্যয়ে বাইরেতে দেখতে পাচ্ছ মানুষ একমাত্র জীব যে খাবারের মাধ্যমে বিষ মেশায়। তো বাইরেতে কিন্তু এটা দেখতে পাচ্ছ। আর টালা প্রত্যয় কিন্তু একটি 100তম বর্ষ। আর এই 100তম বর্ষে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিতে চলেছে। আর প্রত্যেক বছর কিন্তু কাঠের যে স্ট্রাকচারে কাজ করা হয়, এবারে কিন্তু পুরোপুরি লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে এই টালার প্রত্যয় প্যান্ডেলটি। তো প্রত্যেক বছর কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি উপহার দেয় আমাদের টালার প্রত্যয়। তো এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, এবছর কিন্তু আরও একটি সুন্দর প্যান্ডেল উপহার দিতে চলেছে। সো চলো গাইস দেখা যাক আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেল কোনটা রয়েছে। 2025-এ আমাদের লিস্টে 4 নম্বর রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব। আর শিবভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু আপনারা এবছর দুটি জায়গায় দেখতে পাবেন, একটা হচ্ছে কল্যাণীর রথতলাতে আর দ্বিতীয়ত হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবে। তো দুটো জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন প্যান্ডেল হচ্ছে। আর শিবভূমিতে তো তোমরা সবাই জানো যে শিবভূমি সুন্দর হাতের কারুকার্যের জন্য কিন্তু বিখ্যাত। আর গাইস আমাদের লিস্টে 2 নম্বর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর থিম তো আমরা সবাই জানো, তো তাও বলে দিই। তো সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর থিম হচ্ছে অপারেশন সিন্দুর। তো কিছুদিন আগে যে ভারত পাকিস্তানে যে জঙ্গি হামলাটা হয়েছিল তার উপরে ভিত্তি করে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর থিমটি তৈরি করা হচ্ছে। আর আমার কিন্তু এই থিমটি বেশ সুন্দর লাগছে। আর ভিতরে কিন্তু অনেক রকমের কারুকার্য নকশা থাকতে চলেছে। আর পুরোপুরো কিন্তু ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। আপনারা শিয়ালদা থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এছাড়া সমস্ত প্যানেল গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চেক আউট করে কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই 10টি জায়গার প্যান্ডেলগুলো। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শ্যুট দেখে নেওয়া যাক। 2025 আমাদের লিস্টে 1 নম্বর হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। তো কল্যাণী আইটিআই মোড় কিন্তু কলকাতার মধ্যে পাওয়া না, যেটা তো পরে নদিয়ার মধ্যে। তো এই বছর আপনাদের জন্য রেখেছি কল্যাণী আইটিআই মোড় 1 নম্বরে, কারণ কল্যাণী আইটিআই মোড় এই বছর থিম হচ্ছে মায়ানমারের সেনবিউম প্যাগোডা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি হোয়াইট কালার যে মায়ানমারের সেনবিউম প্যাগোডাটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এই প্যানেলের উচ্চতা হচ্ছে প্রায় 175 ফুট, আর আড়ে হচ্ছে প্রায় 100 ফুট। আর ভিতরে কিন্তু হাতের কারুকার্য দিয়ে থাকছে বিশেষ চমক। তো চলো গাইস, এই প্যান্ডেলে কিছু সিনেম্যাটিক শ্যুট দেখে নেওয়া যাক। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন
সাজে অতি সাজিয়ে